الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم إنك إذا لمن الظالمين. يقول عز من قائل: قل لا أتبع أهواءكم قد ضللت إذن وما أنا من المهتدين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ইয়াউমুল জুমার এই মুবারক সময়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে একটি দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আসলে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম, বিষয়টি ছিল মাআলিম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে পরিচিতি, কীভাবে আমরা এই সুন্নাহর অনুসারী এবং জামাতের অনুসারী যারা আছে তাদের পরিচয় লাভ করব, এটি নিয়ে আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলতেছিলাম সেটি ছিল মূলত ৮ নম্বর পয়েন্ট, মাজদারুত তালাক্কি। যে ওয়ালাইকুম আসসালাম, আসলে সোর্স অফ নলেজ, জ্ঞানের উৎসটা যারা সুন্নাহর অনুসারী তাদের কাছে কি, আর যারা সত্যিকার সুন্নাহর অনুসরণ করে তাদের কাছে কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়েছিল। প্রথমে আমি সুফিবাদীদের যেই দর্শন রয়েছে সেই দর্শনে তারা জ্ঞানের উৎস কী হিসেবে গ্রহণ, কোন জিনিসগুলোকে নেয় সেটা আলোচনা করেছি। এরপরে গত দার্সে আমরা কথা বলেছি যে যারা মাতুরিদি এবং আশাইরি আকীদা বিশ্বাসী তাদের কাছে জ্ঞানের উৎসগুলো কী, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব না, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মূল বিষয়টি আমাদের পরবর্তী আলোচনার জন্য থেকে যাবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব সেটি হচ্ছে মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমাদের সমাজের মধ্যে এই বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর একটি বিষয়। সেটি হচ্ছে শবে বরাত প্রসঙ্গ। এই বিষয় নিয়ে আসলে দীর্ঘ আলোচনা হয়েছে, আমাদের দীর্ঘ আলোচনা রয়েছে, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনারা পাবেন। তারপরেও আমরা কিছু দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন মনে করছি, যেহেতু এটি একটি বিভ্রান্তি এবং এই সম্পর্কে সুস্পষ্ট নলেজ আমাদের থাকা দরকার। তাহলে আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে লোকদেরকে বুঝাতে পারবো, অথবা নিজেরা অন্ততপক্ষে বিভ্রান্ত হব না। এই জন্য মূলত বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করা। এই প্রসঙ্গটি আজকের নতুন প্রসঙ্গ নয়, অনেক দীর্ঘদিনের একটা আলোচ্য বিষয়। এই বিষয় আলোচনার আগে আমি কোরআনে কারীমের দুটি আয়াত, একটি সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন 3টি আয়াত, আরেকটি সূরা আনআমের 56 নম্বর আয়াত, আরেকটি সূরা আল মুমিনুনের 71 নম্বর আয়াত। এই 3টি আয়াত এর আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। তারপরে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এটি একটি দীর্ঘ আলোচনা, অত দীর্ঘ আলোচনা আমাদের হাতে সময় নেই। হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা আলোচনা করলে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হতো এবং অনেক বিস্তর আলোচনা করা যেত, কিন্তু সেটি সম্ভব নয় বা সুযোগ নেই। প্রথম যে আয়াতটি সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলা হচ্ছে, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম, যদি তাদের প্রবৃত্তির আপনি অনুসরণ করতেন, তাহলে কখন? বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পর, সত্যিকার ইলম আসার পরে, জ্ঞান আসার পরে, ওহী আসার পরে,
কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আগমনের পর যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করতেন তাহলে দশা কি হতো, ইন্নাকা ইদাল লামিনাজ যালিমিন, তাহলে আপনি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতেন। একেবারে স্পষ্ট কথা, কোথাও কোনো অস্পষ্টতা নেই। সুতরাং ইলমের পরে যদি কোনো ব্যক্তি বক্রতার পথ অনুসরণ করে, একেবারে স্পষ্ট কথা হচ্ছে সে জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত। এটি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য হয় আর যদি কোরআনে কারীমের আয়াত হয়, তাহলে যারা ইলমের পরে, ওহীর পরে, কোরআন এবং সুন্নাহর নির্দেশনার পরে প্রবৃত্তির অনুসরণ করে তারা জালেমদের মধ্যে কোনো সন্দেহ নেই। সে জালেমের বিভিন্ন প্রকার রয়েছে, কিন্তু কোনো সন্দেহ নেই সে জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন। এই আয়াতের মধ্যে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীকে ইলম বলেছেন, বুঝতে পেরেছেন? মূলত ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন যেটি অবতীর্ণ করেছেন সেটাই হচ্ছে ইলম, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর বক্তব্য। এটাকে ইলম বলা হয়েছে এই জন্য যে এর মাধ্যমে সত্যিকার জ্ঞান লাভ করা যায়, এর বাইরে কোনো সত্যিকার জ্ঞান নেই, বুঝতে পেরেছেন? এর বাইরে কোনো জ্ঞান নেই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইলম বলেছেন। আর ইলমের বিপরীতে, এই জ্ঞানের বিপরীতে যেই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন সেটা হচ্ছে প্রবৃত্তি। আপনারা বুঝতে পেরেছেন? আহওয়াহুম, এখানে তাদের জ্ঞানের কথা বলা হয়নি, তাদের ধ্যান ধারণা, তাদের যুক্তি, তাদের বিবেক বিবেচনা, তাদের বক্তব্য, এগুলো সবই মূলত প্রবৃত্তি, এগুলো প্রবৃত্তির অনুসরণ। তারা যেগুলোকে আপনাদেরকে বা আমাদেরকে দলিল হিসেবে পেশ করতে চায়, অথচ ইলমের মাধ্যমে নয় বা ইলমের ভিত্তিতে নয়, সেটি হচ্ছে মূলত আহওয়া। এটাকে কোরআনের ভাষা বলা হয়েছে কি আহওয়া। আহওয়া হচ্ছে হাওয়া এর বহুবচন, হাওয়া এর প্লুরাল হচ্ছে আহওয়া। তাদের এটি হচ্ছে আহওয়া, প্রবৃত্তি। আর এই প্রবৃত্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচনে ব্যবহার করেছেন এই জন্য, কারণ দেখেন একজনের বক্তব্য এক ধরনের, এক বক্তব্য কেউ দিতে পারতেছে না, যেহেতু প্রবৃত্তির মিল নেই, প্রবৃত্তির কি নেই, মিল নেই, ওহীর মিল রয়েছে। এই জন্য দলিল হচ্ছে আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবী এবং রাসূল ব্যতিক্রম ধর্মী, বিপরীত ধর্মী অথবা সাংঘর্ষিক কোনো বক্তব্য দেন। এটাই প্রমাণ, এটাই হচ্ছে ইলম। আর বাকি এই যুগের শত শত পীর ওলি কুতুব যারা আছে, আলেম ওলামা যারা আছে, তারা নিজেদের প্রবৃত্তি থেকে যা বলছে সবগুলোর মধ্যে কী রয়েছে, বৈপরীত্য রয়েছে, সবগুলোর মধ্যে বিভিন্নতা রয়েছে, বিভিন্ন বক্তব্য রয়েছে। একজন এক ধরনের বক্তব্য দিচ্ছেন, একজন এক ধরনের হিদায়াত দিচ্ছেন, কারো ওজিফা এক ধরনের, আরেক ধরনের ওজিফা আরেক ধরনের, কারো হিদায়াত এক ধরনের, আরেকজনের হিদায়াত আরেক ধরনের, এই ধরনের বিভিন্ন বক্তব্য রয়েছে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি মূলত ইলমের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহওয়াকে ব্যবহার করেছেন, প্রবৃত্তিকে ব্যবহার করেছেন। প্রবৃত্তির অনুসরণ যদি কেউ করে তাহলে সে কখনো মূলত হেদায়েত লাভ করতে পারবে না, বরং সে জালেম, সে জালেম। এটা হলো 1 নম্বর আয়াত, সূরা বাকারা যে আয়াতটি বললাম। 2 নম্বর আয়াত হচ্ছে সূরা আনআমের 56 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন উল্লা আত্তাবিউ আহওয়াআকুম, এখানে ক্লিয়ার করে দিচ্ছেন, আপনি বলুন লা আত্তাবিউ আহওয়াআকুম, তোমাদের এই প্রবৃত্তির বক্তব্যকে আমি অনুসরণ করি না, তোমাদের প্রবৃত্তির অনুসারী আমি নই, আমি এর অনুসরণ করি না। তোমরা বলতে পারো, তোমরা অনেক যুক্তি দিতে পারো, তোমরা অনেক কথা বলতে পারো, তোমাদের অনেক কথা, অনেক যুক্তি, এগুলোর আমি অনুসরণ করি না। কারণ কি? কারণ বলে দিচ্ছেন কাদ দালালতু ইদান, যদি তোমাদের এই প্রবৃত্তির আমি অনুসারী হই তাহলে আমি পথভ্রষ্ট হই। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, কিন্তু কোরআনে কোট করছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন এইভাবে, কাদ দালালতু ইদান, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। তাই আমি তোমাদের এই সমস্ত প্রবৃত্তির অনুসরণ করি না, ওহীর অনুসরণ করি। আমি শুধু পথভ্রষ্ট হব যে তা নয়, ওয়া মা আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো না। সুতরাং ভয়ঙ্কর কথা। মূলত এই প্রবৃত্তির অনুসরণ এক বিশাল বিভ্রান্তি এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হচ্ছে, যে আসলেই এই ধরনের বক্তব্য যেগুলো কোরআন এবং সুন্নাহর উপর
ভিত্তি করা হয়নি, অথবা ওহির উপরে যেগুলো ভিত্তি করা হয়নি এগুলো প্রবৃত্তি, এবং এই প্রবৃত্তির অনুসরণ হচ্ছে মূলত ভ্রষ্টতার অন্যতম একটি কারণ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। 3 নম্বর আয়াত, সূরা আল মুমিনুনের 71 নম্বর আয়াত। সূরা মুমিনুন 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রবৃত্তির বিষয়ে আরও স্পষ্ট একটি কথা বললেন, সেটি হচ্ছে ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন। যদি তাদের এই প্রবৃত্তির অনুসারী কোনো সময় হক হতো, মানে হক কোনো সময় প্রবৃত্তির অনুকূলে যেত, তাহলে লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন, এই আসমান সমূহ এবং জমিন এবং আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু বিপর্যস্ত হয়ে যেত। মানে কিয়ামত পর্যন্ত হক কখনো প্রবৃত্তির অনুসরণ করবে না, প্রবৃত্তির সাথে হকের কোনো দিন সামঞ্জস্য হতে পারে না। যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক হিসেবে অবতীর্ণ করেছেন, এটি আসলে প্রবৃত্তির অনুসারীদের বক্তব্যের সাথে এর মিল থাকার সম্ভাবনা কখনো পাবেন না। এখন আপনি এই যে কেউ বলেন যে কেন, কি সমস্যা, একজন এক ধরনের কথা বলতেছে, একজন এক ধরনের কথা বলতেছে এই জন্য যেহেতু তারা হকের অনুসরণ করছে না। আর হক কখনো তাদের বক্তব্যের অনুসারী নয়, হক কোনোদিন প্রবৃত্তির অনুসরণ করে না। প্রবৃত্তির উপর নির্ভর করে আমরা হক লাভ করতে পারবো না। তাই এখানে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে সেটা হলো এই, হক যদি কোনো ব্যক্তি গ্রহণ করতে চায় তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে প্রথমে প্রবৃত্তিকে কী করতে হবে, দূর করতে হবে, পরিহার করতে হবে। বুঝতে পেরেছেন কিনা? অমুকে কী বলেছে, তমুকে কী বলেছে, অমুক এত বড় আলেম, এ ধরনের বক্তব্য, প্রবৃত্তির এই সব কথাকে একদিকে আপনি নিক্ষেপ করে আপনাকে হককে অনুসন্ধান করতে হবে। কারণ আপনি জানেন যে হক কখনো ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন, তাহলে আসমান জমিন এবং আসমান জমিনে যা কিছু আছে সব বিপর্যস্ত হয়ে যাবে। হক কোনোদিন প্রবৃত্তির অনুসারী হবে না, প্রবৃত্তির সাথে হকের কোনোদিন সাদৃশ্য হবে না অথবা সামঞ্জস্য হবে না। এটা স্পষ্ট কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে জানিয়ে দিয়েছেন আমাদেরকে। তাই এই কথাগুলো আমি আপনাদের সামনে এই জন্য বললাম যে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতেছি সেটি খুবই স্পষ্টকাতর বিষয়। এই স্পষ্টকাতর বিষয়গুলোর ব্যাপারে ওহির ইলমের বাইরে প্রবৃত্তির কথা অনেক অনেক আছে। প্রবৃত্তির বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা, যতটুকু সম্ভব হয়। অনেক দীর্ঘ আলোচনা করতে পারবো না, তারপরেও কিন্তু আমাদেরকে হক অনুসন্ধান করার জন্য অথবা হক এর অনুসারী হওয়ার জন্য প্রবৃত্তিকে পরিহার করতে হবে, প্রবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা কেবলমাত্র এই ক্ষেত্রে সত্যের অনুসন্ধান বা অনুসারী হতে পারবো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার আলোকে আমি কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে শবে বরাত বিষয়। প্রথমে আমি শবে বরাত বিষয়ে নামকরণ বিভ্রাট এই পয়েন্টটি নিয়ে আলোচনা করব। যেহেতু আমার হাতে সময় কম, এই জন্য আমি খুব দ্রুত যে আলোচনার যে ধারাবাহিকতা আছে সেটা রক্ষা করতে পারবো না। নামকরণ বিভ্রাট নিয়ে আলোচনা করব। অনেকে হয়তো মনে করতে পারেন কি নামকরণ বিভ্রাট আবার কী জিনিস। এটি একটি বিশাল বিভ্রাট এখানে রয়েছে। সেটি হলো এই সব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাত, এটি ফার্সিতে ব্যবহৃত হয়। বরাত ফার্সিতে শব্দ ব্যবহৃত হয়। বরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভাগ্য, মানে ভাগ্যের রাত্রি অথবা ভাগ্য রজনী যেটাকে বলা হয় তাকে, এটা হলো শবে বরাত। এই শব্দের অনুবাদ হচ্ছে এইভাবে, এটি ফার্সিতে এইভাবে অনুবাদ করেছে। যখন এই ভারতবর্ষে মোগলদের ক্ষমতাধীন ছিল, আপনারা জানেন মোগলরা এরা কিন্তু এসেছে পারস্য থেকেই, এই পথেই তাদের এখানে আগমন ঘটেছে। এদের মৌলিক বা মূল ভাষা যেটা ছিল সেটা হচ্ছে ফার্সি। এই অঞ্চলের লোকজন দুটি ভাষার এখানে আবির্ভাব ঘটেছিল। এর আগে একটি ভাষা ছিল আর্যদের যে ভাষা, কিন্তু যখন মোগলরা আসে তখন ফার্সি ভাষার এখানে ব্যাপকতা লাভ করে এবং মুসলমানদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ভাষা ছিল ফার্সি। আরেকটি ভাষা এখানে তো আসে, সেটা হচ্ছে উর্দু ভাষা। এটাকে জবানে লস্করি জবান অথবা
সৈন্যদের ভাষা বলা হতো উর্দুকে। এটি মুসলমানরা ব্যবহার করতো না, মুঘলরা নিজেদেরকে মনে করতো তারা সব ভ্রান্ত, তারা হচ্ছে রাজা, সুতরাং উর্দু ব্যবহার করতো না। উর্দু হচ্ছে লস্করদের ভাষা, বুঝলেন, সৈন্যদের ভাষা, তাই উর্দু তারা ব্যবহার করতো না। এবং মুসলমানদের কাছে উর্দু সবচেয়ে গৃহীত ছিল তখন। আল্লাহ হেদায়েত করুক, তাদের জ্ঞানের স্বল্পতার কারণে তারা উর্দুকে পছন্দ করেনি। যেমনিভাবে পরবর্তী সময় যখন ইংরেজরা এই অঞ্চলে এসে তারা অভিবাস নিল, ইংরেজরা যখন আসলো তখন ইংরেজিকে তারা অপছন্দ করলো, তারা উর্দুকে প্রাধান্য দিল না বুঝে আন্দাজের উপর। পুরাটাই হচ্ছে তাদের আসলে প্রবৃত্তির অনুসরণ। এটা আমি বলেছি প্রথমেই, হক যেটা সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বক্তব্য কি এই ক্ষেত্রে তাদের কাছে স্পষ্ট ছিল না। যাই হোক, ফার্সি ভাষার যখন মোগল সময়ে যে কিতাবপত্রগুলো লেখা হয়েছে সবগুলোতে লাইলাতুল কদর এর অনুবাদ করা হতো শবে বরাত। লাইলাতুল কদর, লাইলা হচ্ছে রাত্রি, আল কদর দুটি অর্থে ব্যবহৃত হয় আরবি ভাষা। এ নিয়ে আমার দীর্ঘ আলোচনা রয়েছে, এখানে আলোচনা করতে পারবো। আল কদর এখানে তাকদীরকে বোঝানো হয়েছে, কেউ কেউ বলেছেন। লাইলাতুল কদর মানে শবে বরাত। এবং ওই কিতাবগুলোতে বা ওই সময়ের যে সমস্ত বইগুলো আছে সবগুলোতে আপনি দেখবেন শবে বরাত বলতে মূলত লাইলাতুল কদরকে বোঝানো হতো। এবং শবে বরাত আসলেই লাইলাতুল কদর যেটি সেটাই শবে বরাত, এবং সেটা আছে কোনো সন্দেহ নেই, আছে, কিন্তু রমজান মাসে রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে রয়েছে। নামকরণ বিভ্রাট কিভাবে তৈরি হলো? যখন ফার্সি আমাদের কাছ থেকে উঠে গেল, ফার্সি ভাষা যখন আমাদের কাছ থেকে উঠে গেল, আস্তে আস্তে ফার্সি যখন চলে গেল, এখন ফার্সির ব্যবহার এর মধ্যে যখন আরবি এসে ঢুকে গেল, লাইলাতুল কদর যখন মানুষের কাছে পরিচিত হয়ে গেল, এখন শবে বরাত যারা ব্যবহার করতো তারা এটাকে কোন দিকে নেবে? তখন তারা দেখলো যে এটা তো মানে শবে বরাত তো একটা রাত্রি রয়েছে, এটা কোন রাত্রি আবার? তখন তারা একটা বিরাট বিপাকে পড়ে গেল। তখন বলে ঠিক আছে, শাবান মাসের 15 তারিখ এই রাতটাকেই শবে বরাত বলে দিই আমরা। একেবারেই বিভ্রান্ত একটি বক্তব্য, কারণ মুসলিম ইতিহাসে কখন কে বা কারা এর নামকরণ শবে বরাত করেছে এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। একেবারে স্পষ্ট করে বলে দিলাম, যদি কেউ নিয়ে আসতে পারেন আমি কৃতজ্ঞ হব, কারণ এই বিষয়ের উপর যতটুকু আমার তাহকিক রয়েছে আমি স্পষ্ট করে বলছি যে কে বা কারা কখন, আমি যতটুকু পড়েছি ততটুকু আমি বলে দিয়েছি এর নাম শবে বরাত করেছে, এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। এটি এভাবেই মূলত মানে এসে এক পর্যায়ে গিয়ে যখন দেখলো যে লাইলাতুল কদর এখন মানুষের কাছে পরিচিত হয়ে গিয়েছে, এখন লাইলাতুল কদরের শবে বরাতকে কোথায় নেবে, তখন একদল লোক শবে বরাতকে শেষ পর্যন্ত নিয়ে গেল, নিয়ে শবে বরাত নাম দিল শাবান মাসের 15 তারিখ অথবা শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত্রি রয়েছে এই রাত্রিকে শবে বরাত নাম দিল। নামকরণের এই বিভ্রাটের সাথে মৌলিক কয়েকটি বিষয় সম্পৃক্ত রয়েছে। 1 নম্বর যে বিষয়টি এর সাথে সম্পৃক্ত রয়েছে সেটা হচ্ছে এই, আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার সাহাবী অথবা তাবেঈন অথবা তাবিদের যারা সত্যিকার অনুসরণ করেছে তাদের মধ্যে কেউ কি আদৌ এই রাত্রিকে শবে বরাত কোথাও বলেছেন কিনা? না, কোথাও নেই। যদি কেউ এই যুগে কোনো মিথ্যা হাদিস তৈরি করেন তাহলে সম্ভব। হাদিসের কিতাবগুলো যেহেতু সংকলিত হয়ে গিয়েছে, সুতরাং এখন নতুন করে যদি কেউ হাদিসের কিতাব লিখেন নিজের পক্ষ থেকে শিয়াদের মতো, তাহলে কেবলমাত্র সম্ভব যে এখন তিনি শবে বরাত শব্দ এখানে যোগ করতে পারবেন, অন্যথায় আদৌ শবে বরাত শব্দ এখানে যোগ করার কোনো সুযোগ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও এই শব্দই আসেনি। এমনকি হাদিসের ব্যাখ্যাগুলো দেখুন, এই হাদিসের কিতাবগুলো যারা সুন্নাহর অনুসারে যারা ব্যাখ্যা করেছেন তারা কেউ এই হাদিসের ব্যাখ্যার মধ্যেও এই শবে বরাত শব্দ ব্যবহার করেনি। পরবর্তী সময় ভারতবর্ষের যে সমস্ত ব্যাখ্যাকারী ছিল এরা কেউ কেউ অনেক পরবর্তী সময়ে প্রচলন থেকে এই শব্দের ব্যবহার করেছেন, তাও হাদিসের কিতাবগুলোর 2টি হাদিসের গ্রন্থের মধ্যে ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় যে কেউ কেউ লাইলাতুল বারা এই শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এই নামকরণের কোনো ভিত্তি তাদের কাছে নেই, তারা কেউ উল্লেখ করেনি।
কেন এই নামকরণ করেছেন? কারণ হলো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস রয়েছে, কোনো হাদিসের মধ্যে বারাত শব্দ আসেনি। এটাও আরেকটি কথা, এটি অত্যন্ত নামকরণ বিভ্রাটের মধ্যে বলছি। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাত শব্দ ব্যবহার করেননি। বারাত শব্দটা এখানে আসেই না, কারণ বারাত শব্দটা আরবি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে মানে শাস্তির জন্য। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা শুরু করেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল লাযিনা আশরাকু। মুশরিকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের যে ঘোষণা দিচ্ছেন, বিচ্ছিন্নতার যে ঘোষণা দিচ্ছেন, এই ঘোষণার প্রথম শুরু করেছেন বারাআ দিয়ে। সুতরাং এই শব্দ মূলত আযাবের জন্য ব্যবহার হয়েছে আরবি কোরআনে কারীমের মধ্যে। এটি কোনো প্রশান্তির জন্য, ভালো কিছুর জন্য ব্যবহার হয়নি কোরআনে কারীমের মধ্যে। বুঝতে পেরেছেন কিনা? এটা একটা বিভ্রাট। তাই এর নামকরণের মধ্যে একটা ভয়াল বিভ্রাট রয়েছে। এক নম্বর কথা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। তাই যদি কোনো আলেম এই কথা বলে থাকেন যে শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রয়েছে, মিথ্যাবাদী, কোনো সন্দেহ নেই, মিথ্যাবাদী, মিথ্যুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এই শব্দ ব্যবহার করেন নাই, এই শব্দই আসে। আসুন, দ্বিতীয় হচ্ছে তাহলে এই রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলেছেন? তাহলে এই রাতের নাম কি? তাহলে বোঝা গেল যে আমাদেরকে এখানে ধোঁকা দিয়েছে, নাম দিয়ে ধোঁকা দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? চমৎকার নাম দিয়ে ধোঁকা দিয়েছে, ভিতরে জিনিস নেই, মাল মশলা নেই। এক বন্ধু বলতেছিলেন যে অনেক বড় করে প্যাকেট করে সুন্দর করে প্যাকেটটা ফুলাই দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? খুলে দেখেছে ভিতরে চিপস হয়েছে 2টা। মনে করছে বড় 1 কেজি বা 2 কেজি চিপস হবে, আসলে চিপস হচ্ছে 2টা। ফুলানোটা অনেক বড়, আমাদের নাম দিয়ে ফুলিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু আসলে ভিতরে জিনিস নেই, ভিতরে কিচ্ছু নেই। এটা সবচেয়ে বড় বিভ্রান্তি। এবং এটা যদি কোনো আলেম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলে থাকেন, তাহলে রাসূলের উপর তিনি মিথ্যারোপ করেছেন, কোনো সন্দেহ নেই, মিথ্যারোপ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আসুন, দ্বিতীয় নম্বর যে বিষয়টি এখানে আলোচ্য বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে যেই সমস্ত হাদিসের বর্ণনা এসেছে, এই হাদিসগুলোর মধ্যে এই রাত্রের নামকরণ করা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনী, অথবা শাবান মাসের 15 তারিখের রাত্রি, অথবা শাবান মাসের মানে 15 তারিখ রাত্রি বা 14 তারিখ দিবাগত রাত্রি, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী তো মানে কোনো সন্দেহ নেই, এটা মানে এটা যদি কেউ অস্বীকার করার কোনো সুযোগই নেই, ঠিক না? শাবান মাস যেহেতু আছে, কিয়ামত পর্যন্ত যতদিন শাবান মাস থাকবে ততদিন পর্যন্ত শাবান মাসের মধ্য রজনীও থাকবে। এতে কোনো সন্দেহ আছে কিনা? কোনো সন্দেহ নেই। এর নামকরণের মধ্যে খুব ভালো করে বুঝেন, এর নামকরণের মধ্যে এর ফজিলতের কোনো বক্তব্য আছে কিনা? না, এর নামকরণের মধ্যে এর ফজিলতের কোনো বক্তব্য নেই। বুঝতে পেরেছেন? নামকরণ করেছে যেমন অন্যান্য রাতের মতো। বুঝতে পেরেছেন? অন্যান্য রাতের মতো এর নামকরণের মধ্যে মানে কোনো অতিরিক্ত ফজিলতের কোনো বক্তব্য আসেনি। লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের যে মধ্য রজনী, এ বিষয়ে যে সমস্ত হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিভিন্ন বর্ণনার মাধ্যমে বিভিন্ন সময় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে 13 জন সাহাবী এই হাদিসগুলো বর্ণনা করেছেন। একজন দুইজন নয়, সমস্ত হাদিসগুলো আমরা এখানে একসাথ করেছি, আমার সামনে রয়েছে সবগুলো, সমস্ত হাদিসের কিতাব থেকে। 13 জন সাহাবীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস রয়েছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে, আবু সালামা আল খুশনি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে, আরও অন্যান্যদের নাম বললাম না, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে। এই 13 জন সাহাবীর বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে 18 অথবা 14। সবগুলো হাদিসের মূল বক্তব্য হচ্ছে 6টি, মানে মূল হাদিস তাহলে বোঝা গেল কয়টি? 6টি। এই যে হাদিসগুলো রয়েছে,
এই হাদিসগুলোকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সহ লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ বলেছেন এই সমস্ত হাদিসগুলো 3 ভাগে ভাগ করা হয়। কয়ভাবে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। এর মধ্যে অধিকাংশ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করা হয়েছে, হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে, বানানো বক্তব্য। বুঝতে পেরেছেন? এগুলো বানানো বক্তব্য। যে বর্ণনাটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে দিয়েছেন যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্য রজনী হবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা এর রাত্র মানে জেগে ইবাদত করো এবং দিনের বেলায় তোমরা সিয়াম পালন করো। এটি আহলুল হাদিসদের বক্তব্য অনুযায়ী এগুলো মওদু বানাওয়াট মিথ্যা। এর অধিকাংশ বর্ণনাই মূলত মিথ্যা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে সাইফুল্লাহ ভাই, মিথ্যা এটি কিভাবে আমরা বুঝলাম? হাদিসের বর্ণনাগুলো আহলুল হাদিস যেভাবে তাহকিক করেছেন, যেভাবে গবেষণা করেছেন, যেভাবে বিশ্লেষণ করেছেন, এই বিশ্লেষণের আলোকেই মূলত এটি মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন এর বাইরে যেটা মিথ্যা প্রমাণিত হয়েছে সেখানে এই সম্ভাবনা আদৌ এক চুল পরিমাণ নেই যেটা সত্য প্রমাণিত হতে পারে। সামনে আমি এই বিষয়টি আবার দৃষ্টি আকর্ষণ করি। এটা হলো প্রথম প্রকার হাদিসগুলো। দ্বিতীয় প্রকার যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো হচ্ছে সনদের দিক থেকে অত্যন্ত দাঈফ, দুর্বল। এগুলো অনেক হাদিস, মানে এই বর্ণনাগুলোর মধ্যে যে হাদিসগুলো রয়েছে সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়। শুধু লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে সনদের দিক থেকে দুর্বল হাদিস। মুতাকাদ্দিমিনদের মধ্যে যারা হাদিস বিশারদ ছিলেন, একজনের নামও আমার জানা নেই আজকের দিন পর্যন্ত, মানে হাদিসের উপর যতটুকু আমার সামান্য পড়ালেখা রয়েছে, একজনের নামও আমার জানা নেই কেউ একটি হাদিসকে সহি বলেছেন। মুতাকাদ্দিমিনদের মধ্যে কেউ একটি হাদিসকে সহি বলেছেন আমার জানা নেই। মুতাআখিরিনদের মধ্যে কেউ কেউ বিভিন্ন বক্তব্য দিয়েছে। প্রত্যেকটি সনদের মধ্যেই বিতর্ক রয়েছে, সমালোচিত ব্যক্তি রয়েছে। 3 নম্বর হচ্ছে একটি হাদিস নিয়ে এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ এবং মুহাদ্দিস শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহি বলেছেন। এর 2টি বর্ণনা রয়েছে, একটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে আর একটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যেটি সুনান তিরমিজি এর মধ্যে এসেছে এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত ইবনে মাজাহ রওয়ায়াতের মধ্যে এসেছে। এই 2টি রওয়ায়াতকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটাকে সনদের দিক থেকে সহি বলেছেন। তার আগে মুতাকাদ্দিমিনদের মধ্যে অনেকেই এই 2টি হাদিসকে দঈফ বলেছেন। শেখ রহমতুল্লাহ আলাইহি এটা তার গবেষণা। প্রত্যেক মুজতাহিদের কী হতে পারে? গবেষণার মধ্যে কী হতে পারে? মিস্টেক হতে পারে, আমারও মিস্টেক হতে পারে। আপনার এই কথা মনে না যে তা আমি মানে মাসুম ব্যক্তি এসে এখানে কথা বলতেছি, নাউযুবিল্লাহ মিন যালিক, এই ধারণা করার কারো কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন কিনা? মিস্টেক হতে পারে। শেখ রহমতুল্লাহ আলাইহি এটা মিস্টেক হয়েছে বলে আমি মনে করি আজকের দিন পর্যন্ত। কেন এই কথা মনে করি? কারণ হচ্ছে এই বর্ণনাকারীর মধ্যে, এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে এমন বর্ণনাকারীর হাদিস রয়েছে যেই বর্ণনাকারীর কারণে শেখ অনেকগুলো হাদিসকে দঈফ করেছে। তাহলে এখানে হয়তো কোনো না কোনো কারণে মিস্টেক হয়েছে। যাই হোক, হাদিসগুলো আমরা কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করব, এগুলো দরকার আছে পেশ করার জন্য। এই জন্য আমরা কিছু উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। আসুন, এই 3 প্রকারের হাদিসের মধ্যে শুধুমাত্র তৃতীয় যে হাদিসটি রয়েছে এই হাদিসটি নিয়ে যেহেতু উলামায়ে কেরামের মানে দ্বিমত রয়েছে তাফসীরের ব্যাপারে, যদি এই হাদিসটাকে সহি ধরা হয় আপনাদের কাছে স্পষ্ট হবে। এই হাদিসটাকে সহি ধরা হলে তাহলে কি সাব্যস্ত হবে? কি সাব্যস্ত হবে বলেন? তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান সাব্যস্ত হবে, শবে বরাত সাব্যস্ত হবে না। একেবারে দ্ব্যর্থহীন কথা।
বুঝতে পেরেছি কিনা? সাব্যস্ত হবে কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী অথবা শাবান মাসের 15 তারিখ রাত্রি সাব্যস্ত হবে, কিন্তু শবে বরাত সাব্যস্ত হবে না। এই হাদিসটা যদি সহি সাব্যস্ত হয়, কারণ এই হাদিসের মধ্যে শবে বরাত শব্দই কোথাও নেই। সামনে হাদিসটা যখন আমি আপনাদের সামনে পেশ করব, তখন এই বিষয়টি আপনাদের কাছে আরও স্পষ্ট হবে। আসুন আমরা প্রথমে আপনাদের কাছে হাদিসের কিছু অংশ আপনাদের কাছে পেশ করি। যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সে হাদিসটির ইবারত বা মতন হচ্ছে এই: আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, কোন এক রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হঠাৎ করে দেখি যে পাই না, হারিয়ে ফেললাম, পাচ্ছি না। ফাখারাজতু, তারপর আমি বের হলাম। ফাইদা হুয়া বিল বাকি, তারপর গিয়ে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি আল গারকাদ, এটি হচ্ছে মদিনাবাসীর কবরস্থান। মদিনাবাসীর কবরস্থান, এর নাম হচ্ছে বাকি আল গারকাদ। অনেকে এটাকে জান্নাতুল বাকি বলে থাকেন, জান্নাত নয়, এটা জাহান্নাম হলে জান্নাত হলে, এটা ভুল বক্তব্য। বুঝতে পেরেছেন কি না? জান্নাত দুনিয়াতে কোথাও জান্নাতের কোনো পরিচয় নেই। একটাই দুনিয়ার জান্নাত, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার এই ঘর এবং আমার এই মিম্বর, এই দুইয়ের মাঝখানে যে স্থানটুকু রয়েছে, এটি হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান। এটি সাব্যস্ত হয়েছে। এছাড়া আর কোনো জান্নাত দুনিয়াতে কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এগুলো ফালতু জান্নাত। আমরা বিভিন্ন ধরনের জান্নাত আবিষ্কার করেছি, তো আমাদের সাদ্দাতের জান্নাত আবিষ্কার করেছি, আবার জান্নাতুল বাকিও আবিষ্কার করেছি। বুঝতে পেরেছেন তো? তো এটা এক ধরনের জান্নাত যেটা আমরা আবিষ্কার করেছি, আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলায় বাকি দিবে না। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বললেন যে, তুমি কি এই ভয় করতেছিলে যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবে? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি মনে করছিলাম যে আপনি আপনার অন্য কোনো স্ত্রীদের কাছে গিয়েছেন। ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে অবতীর্ণ হন ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে। ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শা'রি গানামি কালব, বনি কালব গোত্রের যে ছাগল রয়েছে, এই ছাগলের যে পশম রয়েছে, এই পশমের চেয়েও বেশি লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন ক্ষমা করে দেন। একেবারে ডাহা মিথ্যা হাদিস। সনদকে যদি আপনি একদিকে ফেলে দেন, তারপর বলবেন যে এর চেয়ে মিথ্যা হাদিস আর কখনো সাব্যস্ত হয়নি। এই বক্তব্য থেকে আপনারা বুঝতে পেরেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি আল গারকাদে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসে জিয়ারতের জন্য গিয়েছেন কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, কোনো বিশুদ্ধ হাদিসের মধ্যে নেই। রাত্রের বেলায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে যাবেন, এটা কবর পূজারী ছাড়া আর কোনো ব্যক্তি এই বক্তব্য দিয়েছে আমার বিশ্বাস হয় না। কারা আবিষ্কার করেছে এই হাদিস আল্লাহই ভালো জানেন। এই বক্তব্য থেকে একেবারে স্পষ্ট। তারপরে বনি কালব গোত্রের ছাগলের সংখ্যা কত, ছাগলের পশম, এটা তো বর্তমান পৃথিবীর সমস্ত লোককে ক্ষমা করার পরেও এরপর আরো কয়েকজন অবশিষ্ট থেকে যায় কিনা, এই আশঙ্কা রয়ে গেছে। হাদিসের এই বক্তব্য থেকে মূলত এটা বোঝা যাচ্ছে যে মূলত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বক্তব্য দিয়েছেন, এটা প্রমাণিত হতে পারে না। বাকি তারপরেও যদি কেউ এসে বিতর্ক ছড়িয়ে দেন, কারণ সুন্নাহর অনুসারীরা কেউ কোনো যুগে, যারা সত্যিকার হকের অনুসারী, সত্যিকার সুন্নাহর অনুসারী, কোনো যুগে এই হাদিসকে সত্য হাদিস হিসেবে গ্রহণ করে আমল করেছেন বা এর গুরুত্ব দিয়েছেন,
এটা আমি বিশ্বাস করি না। কারণ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর তাআন করেছেন, সমালোচনা করেছেন। পরবর্তী যুগে যত আহলুল হাদিস রয়েছেন সবাই সমালোচনা করেছেন। হতে পারে কেউ এটাকে নিজের পক্ষ থেকে যোগ করে দিয়েছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কোথায় আর বাকিয়াল গারকাত কোথায়? আপনারা কে কে গিয়েছেন মদিনায়? আমি 18 বছর মদিনাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছিলাম। কোথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর আর কোথায় বাকিয়াল গারকাত? এই অন্ধকারের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য কবরস্থানে গেছেন। এটি কিভাবে বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করতে পারেন তো না? কিন্তু আমি কেন জানি বিশ্বাস করতে পারি না। আর হাদিসের বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, যে আমি এই ধারণা করতেছিলাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে পরের অংশটুকু কোনো ব্যক্তি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? কারণ আমি এই ধারণা করতেছিলাম যে আপনি আপনার কোনো অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিনা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা কি কবরের মধ্যে গিয়ে বাকিয়াল গারকাতের মধ্যে গিয়েছে এটা আপনারা বিশ্বাস করেন কিনা? একেবারেই ফালতু কথা, বিশ্বাস। আমি দুঃখিত, এই হাদিসের সনদকে যেভাবে বিশ্লেষণ করুক না কেন, সনদের মধ্যে অবশ্যই বিতর্কিত ব্যক্তি রয়েছে যার হাদিস গ্রহণযোগ্য নয়, কিন্তু সনদকে যেভাবে বিশ্লেষণ করুক না কেন, কিন্তু হাদিসের মতনের মধ্যে এমন বিশাল বিভ্রাট রয়েছে যে বিভ্রাটের কারণে মূলত মতন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আদৌ গ্রহণযোগ্য হতে পারে বলে আমি বিশ্বাস করি। কোনোদিন এটা প্রমাণিত হয় নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কবর জিয়ারত করার জন্য কবর জিয়ারত করতে যাবেন কেন? আর কবর জিয়ারতের সাথে আপনি কি দেখেন এই হাদিসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? এই বক্তব্যগুলোর সাথে একটার সাথে আর একটা সামান্যতম কোনো সামঞ্জস্য নেই। কেউ যদি মনে হয় যেন এটা নিজের পক্ষ থেকে জড়িয়ে দিয়েছেন অথবা কেউ এই বিষয়টি নিজেই চালিয়ে দিয়েছেন। আসুন, এই হাদিসটি সনদের দিক থেকে মূলত এর মধ্যে বিভ্রাট রয়েছে। দীর্ঘ আলোচনা করার সুযোগ পেলাম না, আমি হাদিসগুলো আপনাদের সামনে পেশ করতে পারবো না সময়ের দিকে লক্ষ্য রেখে। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেই বিষয়টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো এই, মূলত এর সমস্ত হাদিসগুলোকে আমি একটু ভালো করে বিশ্লেষণ করে দেখলাম। এটি আহলে হাদিসরা যখন বিশ্লেষণ করেছেন তখন তাদের কাছেও হয়তো প্রমাণিত হয়েছে, কিন্তু আমার কাছে বিষয়টি এভাবে স্পষ্ট হয়েছে যে এর সমস্ত যে বর্ণনাকারী রয়েছে সব বর্ণনাকারীর মূলত নির্ভর হচ্ছে দুইজন ব্যক্তির উপর। লাইলাতুন নিসফি মিন শাবানের যত হাদিসগুলো রয়েছে সবগুলো হাদিসের বর্ণনাকারী নির্ভর হচ্ছে দুজন ব্যক্তির উপর। একজন হচ্ছে মাকুল শামী রহমতুল্লাহ আলাইহি, আর একজন হচ্ছে জিয়াদ নুমাইরি রহমতুল্লাহ আলাইহি। এই দুইজনই সর্বপ্রথম হচ্ছে সিরিয়ার ব্যক্তি, বুঝতে পেরেছেন? দ্বিতীয় হচ্ছে সর্বপ্রথম এই বিষয়ে যাদের কাছ থেকে বক্তব্য পাওয়া গিয়েছে তারাই হচ্ছে এই দুজন। এর আগে মূলত আর কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের ফজিলতের বক্তব্যও পাওয়া যায়নি, ফজিলতের কোনো হাদিসও পাওয়া যায়নি। তাহলে বোঝা গিয়েছে যে মূলত এই বক্তব্যগুলো মূলত এই দুজনের কাছ থেকে তৈরি করা বক্তব্য। ফলে সিরিয়ার মধ্যেই সর্বপ্রথম এর আবির্ভাব ঘটে। কখন আবির্ভাব ঘটে? মুসলমানরা এর পরিচয় পেত না এই রাত্রির, এই বিষয় সম্পর্কে, এই রাত্রি সম্পর্কে মুসলমানরা কোনো পরিচয় পেত না। সর্বপ্রথম 448 হিজরি সনে বাইতুল মুকাদ্দাস এই রাত্রের একটা মানে ফজিলত নিয়ে আলোচনা করে, এই রাতের বুজুর্গি এবং এই রাতের ইবাদত ইত্যাদি ইত্যাদি আবিষ্কার করা হয় থাকে এবং এ নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। এর আগে মূলত মুসলিম উম্মার সত্যিকার সুন্নাহর অনুসারী যারা আছে তারা কেউ কিছু এই সম্পর্কে বলতে পারতো না। একটু দেখেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের হেরাত ছিলেন। কি হেরাত কোথায় কে বলতে পারবেন? আপনারা এরকম হলে চলবে না। হ্যাঁ, বর্তমান আফগানিস্তানের মধ্যে পড়েছে, আসলে ফারস্যের মধ্যে ছিল হেরাত। হেরাতের অধিবাসী ছিলেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। যেমন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতের একটা সহায় রয়েছে, তার অনেক দীর্ঘ বিস্তর আলোচনা করেছেন। মেরকাতুল মাফাতিহ বলা হয় তাকে কিতাবটিকে। এই কিতাবের মধ্যে যে কথাগুলো বলেছেন শুধু খালি অনুবাদ করে যাবো, সময় হাতে নেই। ইলাম আন্নাল মাযকুরা ফিল লায়ালি, লায়ালি আল মাসনুআ, এটি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ একটি কিতাব।
মিথ্যা জাল হাদিসের উপর লেখা কিতাব, বুঝতে পেরেছেন কিনা। আবার আপনারা জাল হাদিসের এখন বর্তমানে পাকিস্তানের মধ্যে মানে ওয়াজ করে মৌলবীরা, মোল্লা আলিকারি রহমতুল্লাহ আলাইহি ने मौदूआत कुबरा में फरमाया, মানে মধু হাদিসের মধ্যে জাল হাদিসের মধ্যে মোল্লা আলিকারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এভাবে চালিয়ে দিচ্ছে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। আর কোনো দিক দিশা পাচ্ছে না তারা, এজন্য একেবারে হাদিসের রেফারেন্স দিয়ে মিথ্যা হাদিস হিসেবে আমাদেরকে বুঝাই দিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন কিনা। তো এখানেও আমরা এটা বুঝবো না। লাআলি আল মাসনু জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ একটি কিতাব, যেখানে মৌদু মিথ্যা হাদিসগুলো উল্লেখ করেছেন। সেখানে বলেছেন আন্না মিয়াত রাকআতিন ফি নিসফি শাবান বিল ইখলাস 10 মাররাত ফি কুল্লি রাকআহ, এটাকে সালাতুল আলফিয়া বলা হয় তাকে, শবে বরাতের নামাজ। সালাতুল আলফিয়া হলো 100 রাকাত নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস 10 বার করে পড়বেন। তাহলে একবার 10 বার করে 100 রাকাত পড়লে কত হবে? 1000। এই জন্য 1000-এর মানে এই নামাজ, এটার নাম হচ্ছে সালাতুল আলফিয়া। মাতুল ফদলিহি লিদ-দাইলামি ওয়া গায়রিহি মওদু, এটা মিথ্যা, মানে দাইলামি ফিরদাউসুল আখবারের মধ্যে এই সম্পর্কে কথা বলেছে, এটি মিথ্যা কথা। ওফি বাদি রাসাইল কাল আলী ইবনে ইব্রাহিম, কোন কোন রাসাইলের মধ্যে আলী ইবনে ইব্রাহিম বলেছেন ওয়া মিম্মা উহদিসা ফি লাইলাতিন মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্য রজনীতে যেই বিদআতগুলো মানুষ আবিষ্কার করে নিয়েছে, as-salatul alfiyya, আলফিয়া সালাত 100 রাকাতিন বিল ইখলাস 10 করে সূরা ইখলাস পড়ে 100 রাকাত বিল জামাআত, জামাতের সাথে এটা আবিষ্কার করে নিয়েছে, এটি মিথ্যা। ওয়াহতামু বিহা আকসারা মিনাল জুমাই ওয়াল আয়াদ, বরং এমন একটা অবস্থা তৈরি, মোল্লা আলিকারি রহমতুল্লাহ তো অনেক পরের লোক, মোল্লা আলিকারি রহমতুল্লাহ 1200 শতাব্দীর, ইসি 1200 শতাব্দীর লোক। এই জন্য তিনি বলতেছেন ওয়াহতামু বিহা আকসারা মিনাল জুমা ওয়াল আয়াদ, ঈদ এবং জুমার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছে। আসলে তো এখন ঈদ কি আবার, ঠিক না? শবে বরাতের অবস্থা এমন যে মানে এখানে লোকদেরকে ধাক্কাই আপনি সরাতে পারবেন না, মানে অবস্থা যে, কারণ এখানে তো সব বন্টন হয়ে যাচ্ছে। এখন আপনি যদি কোনো কারণে মাহরুম হয়ে যান, এজন্য সবাই দৌড়াচ্ছে শুধু শবে বরাতে দিয়ে। লাম ইয়াতি বিহা খাবারুন ওয়ালা আসারুন ইল্লা দাঈফুন আও মাওদু, কোনো ধরনের সহিহ হাদিস অথবা খবর আসেনি, যা আসছে সব মিথ্যা, দুর্বল কথা। ওয়ালা তাগতারু বিযিকরি সাহিবিল কুত ওয়াল ইহয়া ওয়া গায়রিহিমা, সাহিবুল কুত ওয়াল ইহয়া, ইহয়া হচ্ছে ইহয়া উলুমুদ্দিন, কার লেখা? আবু হামিদ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আল গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লেখা এই কিতাবটি। এর মধ্যে এই সম্পর্কে কথা আসছে, এগুলো সম্পূর্ণ মানে বিভ্রান্তিকর, যাতে করে কেউ এর মাধ্যমে প্রতারিত না হয়, এই কথা বলতেছেন কে? মোল্লা আলিকারি বলছেন ওয়ালা তাগতারু বিযালিকা বিযিকরি সাহিবিল কুতি ওয়াল ইহয়া ওয়া কানা লিল আওয়াম বিহাযিহি সালাতি ইফতিনানুন আযীমুন হাত্তা ইলতাজামা বিসাবাবিহা কাসরাতুল ওয়াকিদ। বলছে এই মানে এই সালাত আদায় করার জন্য লোকদের অবস্থা এমন হয়েছে যে মানুষ বিভিন্ন ধরনের মানে এর জন্য গুরুত্ব দিতে গিয়ে দেখা গিয়েছে যে এখানে কাসরাতুল ওয়াকিদ, আলোকসজ্জা, অনেক আলো জ্বালানো হতো। ওয়া তারাত্তাবা আলাইহি মিনাল ফুসুক, বিভিন্ন ধরনের গর্হিত কাজ হতো। ওয়া ইনতিহাকিল মাহারিম, এবং শেষ পর্যন্ত হারাম কাজ পর্যন্ত হতো। মা ইউগনিয়ান ওয়াসফিহি, যা বর্ণনা করার কোনো সুযোগ নেই। হাত্তা খাশিয়াল আউলিয়া মিনাল খাশফ, এটা বলতেছে কে? মোল্লা আলিকারির মতো বলতেছে হাত্তা খাশিয়াল আউলিয়া, মানে আল্লাহর ওলি আল্লাহ যারা ছিল, এটা তার ধারণা অনুযায়ী ওলি আল্লাহ যারা ছিল তারা ভয় করতো যে মানে এই রাত্রে আল্লাহ তাআলা কোনো ভূকম্প অথবা ভূতোষ দিয়ে ধ্বংস করে দেবেন কিনা, মানে এই রাতটাকে তারা এইভাবে গুরুত্ব দিত। হাত্তা খাশিয়াল আউলিয়া মিনাল খাশফ ওয়া হারাবু ফিহা ইলাল বারারি, এমনকি এই ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে অনেক বড় বড় ওলিরা মানে ভালো লোক যারা ছিল তারা শেষ পর্যন্ত ইয়েতে চলে যেত, এটা কি কয় যে মরুভূমির মধ্যে চলে যেত। বলতেছে না আর মানুষের এখানে থাকলে হয়তো আল্লাহর আযাব পড়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু মানে মোল্লা আলিকারি রহমতুল্লাহ বলতেছেন। এরপর তিনি বলতেছেন ওয়া আউয়ালু হুদুসিন লিহাযিহি সালাতি বাইতুল মুকাদ্দাস সানাতা 48 ওয়া 400, সর্বপ্রথম এই সালাতের আবিষ্কার ঘটেছে 448 হিজরি সনে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূলও জানতেন না, সাহাবীরাও জানতেন না, তাবিরাও জানতেন না, তাবিদের অনুসারী যারা এরাও জানতেন না, আইমাতুল ইজতিহাদ কেউ জানতেন বলে বিশ্বাস করা যায় না, কেউ এটাকে বিশ্বাস করতেন না। ওয়াকাদ, এরপর তিনি বলতেছেন ওয়াকাদ জাআলাহা জাহালাতু আইম্মাতিল মাসাজিদ মা সালাতির রাগাইব ওয়া নাহওয়িহা শাবাকাতান লিজামিইল আওয়ামি ওয়া তালাবান রিয়াসাতিত তাকাদ্দুমি ওয়া তাহসিনিল হুতাম। খুব সুন্দর বক্তব্য দিয়েছেন যে বলতে এই জাহেল মসজিদের ইমামরা,
আমরা অসন্তুষ্ট হবে আর কি, কিন্তু অসন্তুষ্ট আমার বক্তব্য থেকে নয়, অসন্তুষ্ট এই মোল্লা আলী কারির উপর অসন্তুষ্ট হতে হবে। হানাফি মাযহাবের ইমাম, হানাফিদের সবচেয়ে বড় নির্ভরযোগ্য ব্যক্তি, তিনি বলতেছেন যে এই জাহেল ইমামরা মূলত এর সাথে সালাতুর রাগায়েবকে যোগ করে মানুষদেরকে এই রাত্রে এমনভাবে বিভ্রান্ত করা শুরু করছে। উদ্দেশ্য হচ্ছে রিয়াজ তার তাকাদ্দুম, নিজেকে একটু বড় করে দেখা, নিজেকে তাহসিল হতাম, দুনিয়ার কিছু মশলা পাওয়া, বুঝতে পেরেছেন কিনা, একেবারে স্পষ্ট বক্তব্য দিয়ে দিচ্ছেন। এগুলো পাওয়ার জন্য, দুনিয়া লাভ করার জন্য তারা এগুলো করেছে। এরপর তিনি বলতেছেন সুম্মা ইন্নাহু আকাম আল্লাহু আইম্মাতাল হুদা ফি সাই ইবতালিহা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হেদায়েতের অনুসারী ইমাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ করে দিলেন যে তারা এই বিষয়টি বাতিল প্রমাণিত করার জন্য তাদের প্রচেষ্টা চালালেন। ফাতালাশা আমরুহা, এরপর দেখা গেল যে এর মানে প্রভাব আস্তে আস্তে কিছু কমতেছিল, তালাশ আস্তে আস্তে কমতেছিল। ওয়া তাকামালা ইবতালুহা ফিল বিলাদিল মিসরিয়্যাতি ওয়া শামিয়্যাতি ফি আওয়াইলি সিনিল মিয়াতি সামিনা, অষ্টম হিজরি সনে, হিজরি অষ্টম শতাব্দী সনে দেখা গেল যে মানে মিশর এবং সিরিয়ার যে সমস্ত দেশগুলো আছে এগুলোর মধ্যে আস্তে আস্তে কমা শুরু করলো। বুঝতে পেরেছেন কিনা, ওই দিক থেকে কমে এদিকে আসছে আর কি, বুঝতে শয়তান ওই দিক থেকে কিছু করে ক্লোজ করে এদিকে নিয়ে আসছে। ফলে তিনি বলতেছেন যে এগুলো কমে গেল। এরপর তিনি বলতেছেন কিলা আউয়ালু হুদুসিল ওয়াকিদে মিনাল বারামিকাতি, এই রাত্রে সর্বপ্রথম মূলত আলোকসজ্জা করা, বাতি জ্বালানো ইত্যাদি করার কাজটি যারা করেছিল তারা ছিল বার্মিকিরা, বার্মিকি সম্প্রদায়। বার্মিকি সম্প্রদায় সম্পর্কে তিনি বলেন ওয়া কানু আবাদাতান নার, তারা অগ্নি পূজারী ছিল। বার্মিকিরা একটা সুযোগ পেয়ে গেল, মনে করলেন ঠিক আছে মুসলমানদেরকে মানে তাদের ইসলামের সাথে একটু অগ্নি পূজা ঢুকাই দিই, বলে যে ঠিক আছে এখন আলোকসজ্জা করার জন্য, এখন তো মুসলমানরা জায়গায় জায়গায় মানে ইসলামও করে আবার মানে কি বলে এটাকে অগ্নি পূজাও করে, ইসলামও করে আবার অগ্নি পূজাও করে, দেখলো যে এখন অগ্নি জ্বালানোর একটা সুযোগ করে দিই। তিনি বলতেছেন ওয়াকানু আবাদাতান নার, তারা অগ্নি পূজারী ছিল। ফালাম্মা আসলামু, যখন ইসলাম গ্রহণ করলো, আদখালু ফিল ইসলামে মা ইউমাউহিউনা আন্নাহু মিন সুনানিদ দ্বীন, ইসলামের মধ্যে এমন জিনিস আস্তে করে ঢুকাই দিল যে যেটা বোঝানো, এই কথা বোঝানো যে এটাও একটা ইসলামের মধ্যে আছে, অগ্নি পূজাটাও ইসলামের একটা অংশ। বুঝতে পেরেছি। ফলে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের এই মধ্য রজনীতে এই লাইটিং, আলোকসজ্জা, আলো সাজানো অগ্নি পূজাও এর মধ্যে গিয়ে এসে গেলে ঢুকে গেলো আমাদের মাঝে, এই অগ্নি পূজাও মূলত শেষ পর্যন্ত ঢুকে গেল। আমি আর দীর্ঘ আলোচনা করতে পারবো না, এই কথাটি আমি আপনাদের সামনে তোহফাতুল আহওয়াজি থেকে বর্ণনা করছি। তোহফাতুল আহওয়াজি এর মধ্যে এটা সুনান তিরমিজির একটি সরা, তিনি বলতেছেন লাম আজিদ ফি সাওমি ইয়াউমি লাইলাতিন নিসফি মিন শাবান হাদিসের মারফুআন সাহিহা, লাইলাতুন নিসফি মিন শাবানের সিয়াম পালন করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো মারফু সহিহ হাদিস পাওয়া যায়নি, কোনো মারফু সহিহ হাদিস পাওয়া যায়নি। ওয়া মা হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাযী রাওয়াহু ইবনে মাজাহ বিলফজ, যে হাদিসটি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে সুনান ইবনে মাজাহ এর মধ্যে এসেছে, যা হাদিসের বক্তব্য হচ্ছে এই ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্র জাগরণ করো, রাত্র জাগে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা ইন্নাহু দাঈফুন জিদ্দান। এখানে তোহফাতুল আহওয়াজির মধ্যে তিনি বলতেছেন মুবারকপুরি রহমাতুল্লাহ আলাইহি যে ইন্নাহু দাঈফুন জিদ্দান, এটা অনেক বেশি দাঈফ, আসলে দাঈফ না, এটাকে আহলুল হাদিসগণ মওদু বলেছেন। ওয়ালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিহি হাদিসুন আখার ওয়া ফিহি, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই মর্মে যে হাদিসটি রয়েছে, আরেকটা হাদিস রয়েছে এই বিষয়ে, এই হাদিসটি ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি মওদুআতের মধ্যে মওদু হিসেবে উল্লেখ করেছেন। ওয়া ইসনাদুহু মুদলিম, এর মানে যে সনদ রয়েছে সনদটি মূলত অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ গ্রহণযোগ্য নয়। আমি যে বিষয়টি মানে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই মূলত এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলোর মূল বক্তব্য যদি আমাদের কাছে স্পষ্ট হয় তাহলে এটি প্রমাণিত হবে যে এটা মূলত একটি রাত্রি, যে রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেও ক্ষমা করতে পারেন না, অন্য রাত্রিকে ক্ষমা করতে পারবেন না, দুনিয়ার কেউ বলেন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন, এবং দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকদেরকে আহ্বান করেন, ডাকেন যে তোমাদের মধ্যে কে ক্ষমা প্রার্থনাকারী আছে, আমার কাছে ক্ষমা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুতরাং এই রাতের জন্য অতিরিক্ত কোনো ফজিলত কোথাও সাব্যস্ত হয়নি, কোনো সহিহ সনদে পাওয়া যায়নি। তাই এটাকে মূলত ঘটা করে পালন করা
এটি আমাদের একটা আনুষ্ঠানিকতার মধ্যে আমরা নিয়ে গিয়েছি, ইসলামের সাথে সামঞ্জস্যতা নেই। এই কাজটি মূলত বেদাত ইসলামের মধ্যে, এবং বেদাতের মধ্যে আমরা বেশি আরাম পাই, কারণ শয়তান ভালো কাজের মধ্যে শয়তান মানুষদেরকে কি করে না, আরাম দেয় না। দেখবেন আপনি একজন ব্যক্তি বিবাহ করছেন, তার স্ত্রী আছে, স্ত্রীর সাথে মিলন করতে তার কোনো তেমন কোনো আগ্রহ নেই, কিন্তু বেবিচার করতে আগ্রহ বেশি। দুটার মধ্যে তেমন কোনো ফারাক নেই, ঠিক না? কিন্তু সেটাই শয়তান এসে সেখানে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করছে। তাই আমাদেরকেও মূলত শয়তান এভাবে বিভ্রান্ত করছে, পথভ্রষ্ট করছে যে এই কাজের মধ্যে সবচেয়ে বেশি বুজুর্গ দিয়েছে। শেষ কথা যেটি বলবো সেটা হচ্ছে এই দিবস পালন অথবা রাত্রি পালন এটি উদযাপনের বিষয় নয় ইসলামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো উদযাপনের বিষয়ে আমাদেরকে শিক্ষা দেননি। কোনো উদযাপন, দিবস উদযাপন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিক্ষা পাইনি, তেমনিভাবে রাত উদযাপন করাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা পাইনি। এটি উদযাপন আমরা আবিষ্কার করে দিয়েছি, যেহেতু আমরা লৌকিকতাকে পছন্দ করি, আনুষ্ঠানিকতাকে পছন্দ করি, ফলে লৌকিকতা আনুষ্ঠানিকতা আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিরাজ করার কারণে আমরা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, দিনী ভাইরা, আসলে এই যে লাইলাতুন নিসফি মিন শাবান মাসে যে মধ্য রজনী, এ নিয়ে অসংখ্য বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে রয়েছে। আমরা কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করলাম, তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস মূলত এই বিষয়ে সাব্যস্ত হয়নি, এবং যে হাদিসটি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, এ বিষয়ে এই যুগের ইমামুল হুদা যাকে বলা হয় শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমার দু চোখে দেখেছি, এর চেয়ে হেদায়েতের অনুসারী ব্যক্তি আর কাউকে দেখিনি, এবং এর চেয়ে মতবাদী ব্যক্তি আমি আমার চোখে এই দু চোখে দেখিনি। তিনি বলেছেন হাযা লা ইয়াখরুজ মিন তাআসসুফ, তার এই হাদিসকে তাসহিহ করার বিষয়টি মূলত তাআসসুফ থেকে খালি নয়, কারণ এটি মূলত অতিরিক্ত বাড়াবাড়ি। যেহেতু সুন্নাহর অনুসারীরা কেউ ইতিপূর্বে এই হাদিসটাকে সহিহ করেন নাই, তাই তিনি যে সহিহ করেছেন এই সহিহ করাটি মূলত গ্রহণযোগ্যতা পায়নি, সুন্নাহর অনুসারীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। কিন্তু যদি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে সহিহ বলেন, তিনি কি আদৌ কোনোদিন শবে বরাত পালন করেছেন তার জীবদ্দশায়? কোনোদিন তিনি শবে বরাত নামে কোনো রাত্র পালন করেছেন এই ধরনের কোনো বর্ণনা কোথাও কেউ দেখেছে? এটাও বলতে পারবে না। কোথাও সাব্যস্ত হয়েছে এটাও বলতে পারবে না। তাহলে কেন আমরা জোর করে এগুলো সাব্যস্ত করতে যাচ্ছি? আমাদের আলেমরা এগুলো নিয়ে কেন এত বাড়াবাড়ি আমরা করতেছি? আমাদেরকে হকের দিকে ফিরে আসতে হবে। প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে সত্যের অনুসরণ করতে হবে, কারণ আমরা নিশ্চয়ই জানি হক এবং প্রবৃত্তি দুইটা সমান্তরালভাবে হতে পারে না, আসতে পারে না। হক কোনোদিন প্রবৃত্তির অনুসারী হতে পারে না। তাই প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে আমাদেরকে হককে কবুল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কঠিন প্রশ্ন হলে দিবেন না, সহজ একদম সহজ। হ্যাঁ, একদম সহজ এবং জামাত দরকার মতো সহজ। আল্লাহ কঠিন প্রশ্ন। আমরা জানি যে হলুদ রঙের পোশাক পরা নিষেধ, কিন্তু আবার দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড়ে হলুদ রং লাগিয়েছেন। কোন রঙের পোশাক, কোন রঙের পোশাক পরা যাবে না জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনান ইবনে মাজাহ সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআসফারকে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুআসফার। মুআসফারটা হচ্ছে যেটা কমপ্লিট হলুদ রং, পরিপূর্ণ হলুদ রং। কোনো পোশাকের মধ্যে হলুদ রঙের সাথে যদি অন্য কোনো রং থাকে তাহলে এটাকে মুআসফার বলা হয় না আরবি ভাষায়। বুঝতে পেরেছেন? এটি জায়েজ, এটি না জায়েজ নয়। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাল পোশাকের কথা নিষেধ করা হয়েছে, কিন্তু অন্য আবার আরেকটি রাওয়ায়াতের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল পোশাকে বের হইতে দেখা গিয়েছে, লাল চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন। ফলে ওলামায়ে কেরাম এই দুটি বক্তব্যের মধ্যে এইভাবে তরজিহ দিয়েছেন, সেটা হচ্ছে এই যে হলুদ পোশাক এটি মাকরুহ তাহরিমি, নিষিদ্ধ, হারাম, অপছন্দনীয়। আর লাল এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। এই দুটাকে পরিহার করা হচ্ছে পুরুষদের জন্য উত্তম। আর পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যে পোশাকটি সবচেয়ে বেশি পছন্দ করতেন সেটা আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড়কে পছন্দ করেছেন পুরুষদের জন্য। সুনান তিরমিজি রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকে পছন্দ করতেন। তাই উত্তম হচ্ছে পুরুষরা সাদা ব্যবহার করবে আর এই দুইটাকে পরিহার করবে। তবে
লাল অথবা হলুদের সাথে যদি অন্য কোনো কালার থাকে, অথবা মানে কিছু লাল কিছু হলুদ মানে এই ধরনের কোনো থাকে, তাহলে কিন্তু এটি নিষিদ্ধ নয়। কিন্তু একটি জিনিস নিষিদ্ধ, সেটা হচ্ছে সুনান তিরমিজির আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহ লানত যারা পুরুষদের মধ্যে নারীদের পোশাক ধারণ করেছে। কোনো পোশাক অথবা কোনো কালার যদি কোনো সমাজের মধ্যে, এটি সামাজিক একটা রীতিনীতির মধ্যে অন্তর্ভুক্ত, এটাকে আরবি ভাষায় ওরফ বলা হয়ে থাকে, কোনো সমাজের মধ্যে মহিলাদের জন্য খাস হয়ে যায়, বুঝতে পেরেছেন কিনা? যেমন জিন্সের প্যান্ট, এটা পুরুষদের জন্য খাস, এখন যদি মহিলারা পরে, এই মহিলা মালউনা, অভিশপ্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী অভিশপ্ত, বুঝতে পেরেছেন কিনা? পুরুষদের জন্য যদি কোনো পোশাক খাস হয়, মহিলারা সেটা পড়তে পারবে না। আবার কোনো রং যদি মহিলাদের জন্য খাস হয়ে যায় কোনো সমাজের মধ্যে, তখন সেই রং পুরুষ ধারণ করা যায় না, পুরুষই নেওয়া কিনে যায়। বিভিন্ন ধরনের চক্কর রং এখন পাওয়া যায়, যেটা মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে পড়ে। এখন একজন পুরুষ বললে পিছন থেকে মানে একজন মনে হয় মহিলা যাচ্ছে না পুরুষ যাচ্ছে, মানে এটা একটা সন্দেহের মধ্যে পড়ে যায়। তাহলে এই পুরুষ সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী অভিশপ্ত হবে, বুঝতে পেরেছেন কিনা? হাদিস অনুযায়ী অভিশপ্ত হবে। কিন্তু আপনি দেখেন এখানে এই ধরনের চক্কর বাংলাদেশে পাওয়া যায় না। আফ্রিকাতে যান, পুরো আফ্রিকা পুরোটা জুড়ে মহিলা আর পুরুষ এক ধরনের পোশাক, পুরুষও পার্থক্য করতে পারে না, পুরুষের পোশাক আরও মহিলার চেয়ে চক্করপক্ষ। তাহলে যদি সেই সমাজের মধ্যে এটি কিন্তু তারা মালন হবে না, অভিশপ্ত হবে না, বুঝতে পেরেছেন কিনা? মানে মানুষের কাছে এটা পরিচিতি হয়ে গিয়েছে, পুরুষের পোশাক আর মহিলার পোশাক এক, এইভাবেই চলছে, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু তারা সেখানে অভিশপ্ত হবে না, কারণ সেখানে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করেছে, ব্যাপারটা এমন নয়, বুঝতে পেরেছেন? এটা সেখানে খেয়াল রাখতে হবে। রুকু থেকে উঠে অনেকে রাব্বানা ওয়া লাকাল হামদ বলার সাথে হামদান কাসিরান যুক্ত করেন না করে সাথে যুক্ত করাতে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা আছে কিনা কোনো বলার ব্যাপারে কোনো না। রুকু থেকে ওঠার পরে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, এতটুকু পর্যন্ত যদি কেউ বলেন তাও বলতে পারবেন। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে দোয়া সাব্যস্ত হয়েছে, মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি বিলা মা শি'তা মিন শাইইন বা'দা কুল্লুনা লাকা আবদুন আল্লাহুম্মা লা মানি লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দু মিনকাল জাদ্দু, এতটুকু পর্যন্ত যদি কেউ বলেন তাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আকীদাগত কারণে ভিন্নতা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বাদ দিয়ে অন্য তরিকা যারা নামাজ আদায় করে এবং যারা বেদাতে লিপ্ত, তাবিজ করে, তাদের পেছনে বা তাদের তৈরি মসজিদে সালাত আদায় করা কি ঠিক হবে? তাহলে আপনি কোথায় সালাত আদায় করবেন? আপনার জন্য আগে মসজিদ নির্মাণ করতে হবে, তারপর আপনার সালাত আদায় করতে হবে। যতদিন পর্যন্ত মসজিদ নির্মাণ করতে না পারেন, ততদিন পর্যন্ত সেই মসজিদই আপনাকে সালাত আদায় করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি আল্লাহ তাআলা টাকা পয়সা দেয় তাহলে মসজিদ নির্মাণ করলেন। জি, কর্জা হাসানা সম্পর্কে কি? কর্জা হাসানা বলা হয় থাকে আপনি কোনো ব্যক্তিকে তার অভাব বা প্রয়োজন মেটানোর জন্য আপনি তাকে সাহায্য করলেন, এটা হচ্ছে কর্জা হাসানা। কর্জা হাসানার এই কনসেপ্টটা হচ্ছে মূলত মানে ইসলামী কনসেপ্ট। কর্জা হাসানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকাকে কর্জা হাসানা নামকরণ করেছেন।